আসসালামু আলাইকুম। আজ থেকে কয়েক মাস আগে আমাদের এই পুকুরটাতে কিছু রুই মাছের পোনা চাষছিলাম, আর আজকে বড়শি দিয়ে ওই মাছগুলো একটু ধরার চেষ্টা করবো, দেখবো মাছগুলো কতটুকু বড় হয়েছে। আর শুধু এই নতুন মাছগুলো না, আগের কিছু পুরান মাছও আছে, যদি ওইগুলো পাই তাহলে একটা বড় দেখে মাছ রাইখা দিব। আর মাছ ধরার আগে আমাদের এই আম গাছটাতে কিছু আম পাইকা ছিল, ওই আমগুলো আগে পাইরা লইতেছি। যাই হোক, আম পাড়ার পরে মাছের লাগে চারা করার জন্য আমি কিছু কুড়া আর ওই কুড়ার মধ্যে একটু গোবর মিক্সিং করে লইতেছি, কারণ আজকে বড়শি দিয়ে মাছ ধরবো শুধু নতুন মাছগুলো দেখার জন্য না, যে কতটুকু বড় হয়েছে। পুকুরে আগের যে চারা মাছগুলো আছে ওইখান থেকে একটা বড় মাছ ধরার উদ্দেশ্য আছে। তো দেখা যাক আজকে আমরা একটা বড় মাছ ধরতে পারি কিনা। যদিও আমরা বড় মাছ ধরতে পারি না, ওইটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। যাই হোক, পরে আমরা কুড়া গোবর ফালায় বসে পড়ছি মাছ ধরার জন্য। এখন দেখা যাক মাছ আমরা ধরতে পারি কিনা। আসলে পুকুরে অনেক পানি থাকার কারণে মাছগুলো এখন কিনারায় আসে না, আর পুকুরে এখন প্রাকৃতিক ভাবে অনেক খাওয়ান আছে, যার কারণে অনেক কুড়া গোবর ফালানোর পরেও মাছগুলা কিনারায় আসে না। তবু অল্প অল্প করে কিছু মাছ বড়শি খাইতেছে, তো দেখা যাক বড়শিতে মাছ লাগে কিনা। আসলে পুকুরে অনেক পানি থাকার কারণে আমরা অনেকক্ষণ বসে পাওয়ার পরেও কোনো মাছ পাইতেছিলাম না। যাই হোক, পরে আবার অনেকক্ষণ বসে পাওয়ার পরে একটা মাছ পাইছি, যদিও ওই মাছটা অনেক ছোট। তারপর ওই মাছটা দিকে আবার ছাইরা দিই, কারণ এত ছোট ছোট মাছ রাখা যাবে না। প্রথম একটা মাছ পাওয়ার পরে পর বড়শিতে আরো কয়েকটা মাছ লাগে, যদিও ওই মাছগুলো ছোট ছোট আসছিল, কিন্তু এই মাছগুলো আমরা একটাও রাখি নাই, সবগুলো মাছ ছাইরা দিছি বড় হওয়ার জন্য। পরে আমার বড়শিতেও একটা মাছ ধরে, ওইটা হলো জাকারিয়া মাছ। ওই মাছগুলো আমরা পুকুরে ছাইরে নাই, আপনি হয়েছে। আর এই মাছগুলা ধরলে এই মাছগুলো আমরা পুকুরে আবার ছাইরা দেই না, এই মাছগুলো ফালাইয়া দিই অন্য কোনো জায়গায়, কারণ এইগুলো পুকুরে থাকলে অনেক সমস্যা, কারণ এই মাছগুলা অনেক ছোট ছোট মাছ পুকুর থেকে খায়া ফেলে। পরে আরো অনেকক্ষণ বসি বাইছিলাম একটা বড় মাছ ধরার আশায়, কিন্তু একটা বড় মাছ ধরতে পারি নাই আজকে। যাই হোক, অনেকদিন ধরে কোনো ব্লগ ভিডিও দিতে পারতেছিলাম না কাজের চাপে, তাই আজকে একটা ব্লগ ভিডিও দিলাম। আর এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন, আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাইবেন।